আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে দেখুন আমি রান্না করেছি চিংড়ি মাছের মালাইকারি। আমি কিভাবে রান্না করেছি এই চ্যানেলটা আপনারা দেখতে থাকুন। দেখুন আমার বর আজকে বাজার থেকে চিংড়ি মাছগুলো কিনে এনেছে। আমি এই মাছগুলোকে এবার সেগুলো পরিষ্কার করব, কাটবো। কিভাবে কাটি আমি আপনারা ফলো করতে থাকুন। মাছটা প্রথমে কেটে নেব। কাটছি, মাছটা কাটার পরে পিঠের থেকে একটু এই শক্ত খোসাটাকে তুলে ফেলবো, কেননা পিঠের এই পিছনটাতে একটা শিরা আছে, এই শিরাটাকে বার করতে হয়। তো আমি কিভাবে বার করছি আপনারা দেখুন। আমি দেখুন একটু চিড়ে নিলাম বটি দিয়ে, তারপরে একটা কাঠি দিয়ে আমি এই শিরাটাকে বার করে নিচ্ছি। এটা নাকি খেতে হয় না, আমি আগে জানতাম না, এটা আমি পরে শিখেছি। তো যাই হোক, বড়রা বলে এগুলো ফেলে দিতে হয়, ফেলে দিলাম। আর এই যে মাথার কাছে এখানে একটা নোংরা ভরা আছে, এই নোংরাটাকেও ফেলে দিতে হয়। এটাও মানে ফেলতেই হয়, এটা মাস্ট, না ফেললে খাওয়া যায় না। তো দেখুন এবার মাছগুলো আমি কেটে নিচ্ছি, সবগুলো এভাবে আমি কেটে নেব। সবগুলো মাছ আমার কাটা হয়ে গেছে, আমি ধুয়ে নিয়েছিলাম, লবণ কিন্তু মাখিয়ে নিয়েছি। আর আমি যে চিংড়ি মাছের মালাইকারি করব তার জন্য আমি নারকেলটাকে কুড়ে নিয়েছিলাম আগে থেকেই। কুড়ে নেওয়ার পরে আমি সেটাকে দুধ বার করার জন্য দিয়েছি। কড়াই বসিয়ে আমি দেখুন কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে যতটুকু সময় লাগবে, আমি তেলটা গরম হচ্ছে, আমি কিন্তু এদিকে বসে নেই, আমি এদিকে নারকেলের দুধটাকে বার করে নিচ্ছি। কেননা মাছ ভাজার পরে যখন আমি মশলাটাকে কষাবো তখন আমার কষানোর সময় নারকেলের দুধটাকে দিতে হবে। আমি এতে কোনো জল ব্যবহার করব না। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার একে একে মাছটাকে ছেড়ে দেবো। মাছটা একটু হালকা লাল করে ভেজে নেবো, কেননা চিংড়ি মাছ একটু ভেজে নিলে শক্ত হয়ে যায়, তাহলে আমার এটাকে কষাতে খুব সুবিধা হবে। আমি দেখুন মাছগুলো ছেড়ে দিয়েছি, মাছগুলো এবার উল্টে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এটাকে আর এক পিঠ ভেজে নেবো। আজকে বেশি জোরে পাওয়ার দিইনি, কেননা ভিতরটা তাহলে শক্ত হবে না, পুড়ে যাবে। মাছগুলো ভাজা আমার হয়ে গেছে, আমি এবার একটা একটা করে তুলে নেবো। মাছগুলো তোলার পরে আমি একটা জায়গাতে রেখে দিয়েছি। এবার আমি কড়াইতে আবার পরিমাণ মতো তেল দেবো, আর যে মাছ ভাজার যে তেলটা ছিল সেটাও আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এটা গরম হওয়ার পরে আর কি আমি অল্প করে পেঁয়াজ দেবো, অল্প বলতে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে আর কি লাল করে ভেজে নেব। লাল করে ভাজার পরে হালকা, মানে পুরো একদম টকটকে লাল করব না, হালকা লাল লাল করব। একে লাল করার পরে এবার আমি এটা আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এতে আমি হালকা করে আদা রসুন ভেজে নেব আর কি, যাতে গন্ধটা না থাকে। এরপরে আমি একটু নারকেলের দুধ অ্যাড করব, দিয়েছি নারকেলের দুধটা। এতে চিনি, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এগুলো সব আমি অ্যাড করে নিলাম। এগুলো হালকা 2 মিনিট ভেজে নেওয়ার পরে আবার একটু নারকেলের দুধ দিয়ে দিয়েছি। নারকেলের দুধ দিয়েই কষাতে হবে, এতে কোনো রকমে আগেই বলেছি জল দেওয়া যাবে না। দেখুন এটা কষানো হয়ে গেছে, আমি এবার চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দেওয়ার পরে আমি এটা আরেকটু কষিয়ে নেব। এটা কষানোর পরে আমি নারকেলের দুধটাকে দিয়ে দিলাম। নারকেলের দুধ দিয়ে আরেকটু কষাতে হবে। নারকেলের দুধটা যখন শুকিয়ে আসবে, তেলটা চারিদিক দিয়ে ছেড়ে দেবে, তখন আমি এতে আবার যে আরেকটু নারকেলের দুধ ছিল, মানে ঝোল যেটাকে বলছে, ঝোলের মানে জলের পরিবর্তে আমি নারকেলের দুধটাই দেবো। এটাই হচ্ছে আমার লাস্ট, মানে ঝোল দেবো আর কি। নারকেলের দুধটাকে দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, আপনারা আমার রান্নাটাকে যদি এইভাবে আপনারা রান্না করতে থাকেন তাহলে অবশ্যই ভালো লাগবে খেতে। আমি যেভাবে রান্না করেছি অবশ্যই আপনারা এভাবে রান্না করবেন। দেখুন একটু মানে নেড়ে দিলাম, এটা ছিচকে দিয়ে নাড়ানো যাবে না, আমি কড়াইটা জাস্ট একটু ঘুরিয়ে দিয়েছি। এবার এটা আমি একটু টেস্ট করে দেখবো এতে পরিমাণ মতো সব কিছু হয়েছে কিনা, লবণ, ঝাল। যদি লাগে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিতে পারেন। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, সাবস্ক্রাইব এবং